মাফ করতে পারি, তবে একটা শর্ত আছে। আমি রাজি আছি, তবুও এভাবে তুমি থেকো না। তুমি যে গালে চর মেরেছো ওই গালে আজ রাত সারা রাত চুমু খেতে হবে। সারা রাত চুমো? শর্তে রাজি না হলে কথা নাই আর তোমার সাথে। তারপর আর কি, ভুল তো আমি করছি, তাই এখন সেটা শুধরাতে আমাকেই করতে হবে। রাত 12টা পর্যন্ত চুমু খেয়েছি। তিশা জানো, শোনো না। কোনো কথা শোনা হবে না। অনেকক্ষণ তো খেলাম, আর না, আমার ঘুম পেয়েছে। ঠিক আছে, ঘুমিয়ে পড়ো। তারপর আমি অন্য পাশে ঘুমিয়ে পড়লাম। তোমার কি মার খাওয়ার মন চাইতেছে? কেন? আমাকে জড়িয়ে ধরে ঘুমাও, না হলে খবর আছে। সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা করে 11টার দিকে সাগর পাড়ে গেলাম। তিশা আমার ঘাড়ে মাথা দিয়ে দাঁড়িয়ে আছে, আর সাগরের পানি আছড়ে পড়ছে আমাদের পায়ে। কি যে এক অনুভূতি সেটা ভাষায় বলতে পারবো না। লাঞ্চের জন্য হোটেলে আসতে যাব, তখন একটা মেয়ে এসে, এতদিন তুমি কোথায় ছিলে? আমাকে এখানে বাপের বাড়িতে রেখে গেলে, আর তো এলে না। আমি আশেপাশে তাকিয়ে দেখলাম মেয়েটি আমাকেই বলতেছে। আমাকে কিছু বলতেছেন? তোমাকেই তো বলতেছি, এসেছো এখন আমাকে নিয়েই যাবে। এখানে আর কতদিন থাকবো? আপনার কোথাও ভুল হইতেছে, হয়তো আপনি যাকে খুঁজতেছেন আমি সে না। আমার কোনো ভুল হইতেছে না। বলি যেই আমার দিকে আসবে। এই মেয়ে, তোমার সমস্যা কি? আমার স্বামীকে নিয়ে কি শুরু করছো? ভালোই ভালো এখান থেকে চলে যাও, নয়তো সমস্যায় পড়বে। তোমার স্বামী মানে? উনি আমার স্বামী, আমাদের একটা ছোট ছেলেও আছে। তিশা কিছুটা দূরে সরে গিয়ে আমার দিকে কেমন একটা নজরে তাকালো। তিশা মনে মনে ভাবছে, আশিক মাঝে আমার মধ্যে দূরত্ব ছিল, তখন কি সে অন্য একটা বিয়ে করেছে? তিশা বিশ্বাস করো, আমি কিছুই বুঝতেছি না। কে ও, কোথা থেকে, কি কিছুই বুঝতেছি না। সত্যি করে বলো তো আশিক, আমাদের কাছ থেকে চলে আসার পরে তুমি কি বিয়ে করেছিলে? কি বলতেছো তিশা? আমি বিয়ে করব কেন? আমি এই মেয়েটাকে চিনি না বলতেছি। তাহলে ইনি কি মিথ্যা বলতেছে? বিশ্বাস করো, আমি কারোর সাথে সম্পর্কেও জড়াইনি, আর বিয়ে তো দূরের কথা। গলাটা ভারী হয়ে আসছে আর চোখ ভিজে গেল। কিছুক্ষণের মধ্যে বেশ কিছু মানুষ জমতে শুরু হলো। ভাইয়েরা দেখেন তো এই মহিলা কি কি বলতেছে, আমি নাকি তার স্বামী হই। আপনারা কিছু মনে করবেন না, এই মেয়েটা পাগলি, সারাদিন সাগর পাড়ে ঘুরে বেড়ায়। ওর স্বামী ওকে ছেড়ে চলে গেছে, তাই যাকেই দেখে তাকেই ওর স্বামী ভাবে। কি বলবো, বুকের উপর থেকে একটা পাথর সরে গেল। সেখানে আর না থেকে হোটেলে ডাইরেক্ট চলে আসলাম। এসে শুয়ে আছি, মাথাটা প্রচুর ব্যথা করতেছে। তিশা আমার কাছে এসে বসলো। সত্যি বলতে মেয়েটা যেভাবে বলতেছিল তাই তোমাকে বলেছি। তুমি বিয়ে করছো নাকি, আমাকে ক্ষমা করে দাও। আমার মাথায় হাত বুলিয়ে আমি কিছু না বলে পাগলিটার কোলে মাথা দিয়ে শুয়ে আছি। খারাপ লাগতেছে। মাথাটা প্রচুর ব্যথা করতেছে। দাঁড়াও, টিপে দিতেছি। তিশার নরম হাতের ছোঁয়ায় অনেকটা ভালো লাগতেছে। তিশা হইছে, এখন শুয়ে রেস্ট নাও তুমি। এখানে কি শুয়ে রেস্ট নিতে আসছি নাকি? তাহলে কি করতে? তিশা কিছু না বলে আমার ঠোঁটের সাথে তার ঠোঁট এক করে দিল। পাগলের মতো ঠোঁটে চুমু খাইতেছে, মাঝে মাঝে কামড়ে দিতেছে। তাই নিজেকে ছাড়িয়ে নিয়ে, তুমি কামড়াইতেছো কেন? ব্যথা পাইতেছি। আমার স্বামী, আমি কি করি? বলেই আবার শুরু করলো। তারপর দুজনে হারিয়ে গেলাম এক সুখের রাজ্যের সন্ধ্যায়। এই উঠো, ফ্রেশ হতে হবে। না, আমি উঠবো না। আমার বুকে নিজেকে শক্ত করে চেপে ধরে কোনো উপায় না পেয়ে তিশাকে কোলে করে ওয়াশরুমে নিয়ে গেলাম। ওকেও ফ্রেশ করলাম, আমিও করলাম। তারপর খাওয়া দাওয়া করে, তিশা চলো বাসায় চলে যাই, এখানে ভালো লাগতেছে না। ঠিক আছে, কখন যাবে? কাল সকালেই যাই তাহলে। ওকে, আমি তাহলে জিনিসপাতি গুছিয়ে রাখি। আমি রিসোর্টের বারান্দায় দাঁড়িয়ে আছি। এখন থেকে সমুদ্রের বিশালতা অনুভব করা যায়। হঠাৎ করে আব্বু আম্মুর কথা মনে পড়ে গেল। আজকে তারা বেঁচে থাকলে কত সুন্দর হইতো, কতটা খুশি হইতো। এটা শুনলে যে তিশাকে আমি বিয়ে করেছি, চোখের কোণ দিয়ে পানি অটোমেটিক গড়িয়ে পড়ছে। তিশা পিছন থেকে জড়িয়ে ধরে আছে, সেদিকে আমার কোনো খেয়াল নেই। আশিক, এদিকে আসো তো। বলেই আমাকে নিয়ে বিছানায় শুয়ে দিল। আমার মাথাটা ওর কোলে দিয়ে, কান্না করবে না একদম। আব্বু আম্মু চলে গেছে, তুমি কান্না করে কি তাদের আরো কষ্ট দিতে চাও? এভাবে থাকতে থাকতে ঘুমিয়ে পড়ি। মধ্যরাতে দেখি আমি এখনো তিশার কোলে। পাগলিটা খাটে হেলান দিয়ে বসে বসে ঘুমাইতেছে। আমি ওকে আমার বুকে নিয়ে শুয়ে পড়লাম। পরের দিন সকালে আমি আর তিশা বেরিয়ে পড়লাম ঢাকার উদ্দেশ্যে। বিকেলে চলে আসলাম, দেখি বাড়িতে একটা মহিলা আর লোক। মামা মামি, তোমরা এখানে? আসলাম। এটা বুঝি তোর স্বামী? এই হইতেছে আশিক। আমি সালাম দিলাম। উত্তর না নিয়ে কেমন ভাবে তাকালো আমার দিকে, তাতেই বুঝলাম আমাকে পছন্দ করে নাই। আমি আর কথা না বলে উপরের রুমে গেলাম।
রেস্ট নিয়ে বাইরে বের হব, দেখি বারান্দায় কারো হাসির আওয়াজ ভেসে আসছে। এখানে কার হাসি দেখার জন্য গেলাম, দেখি একটা ছেলে আর তিশা হাসাহাসি করছে। সত্যি বলতে বুকের ভিতরটা কেমন যেন নড়ে উঠল। ওদের সামনে গেলাম, দেখলাম তিশা হাসাহাসি বন্ধ করে দেয়। তোমাদের ডিস্টার্ব করলাম, জানতাম না তোমরা এখানে, নইলে আসতাম না। ডিস্টার্ব করবে কেন? এইটা হইতেছে আমার মামাতো ভাই সোহেল। বলেই চলে আসলাম। রাতে শুয়ে শুয়ে ফেসবুকিং করতেছি, তিশা আসলো আমার কাছে, এসে আমার উপর শুয়ে পড়লো। এটা কি হলো? কিছু না। এই আশিক, শোনো না। বলে ফেলো। আমার দিকে তাকাও। বলতে থাকো তো। তিশা ছো মেরে আমার হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে মেঝেতে ছুঁড়ে মারে। আমার স্বাদের ফোনটা টুকরো টুকরো হয়ে গেল। কি করলে? আমার ফোনটা তো শেষ হয়ে গেল। উঠে মেঝের দিকে যাব। কই যাস তুই? চুপচাপ এখানেই থাক, নয়তো খবর আছে তোর। তিশার দিকে তাকিয়ে দেখি সত্যি সত্যি রেগে গেছে। ভয়ে চুপসে গেলাম, হ্যাবলার মতো তাকিয়ে আছি ওর দিকে। তুমি এখনই যেখানে থেকে পারো আমার জন্য বকুল ফুল নিয়ে আসবে আর আচার নিয়ে আসবে, যাও। আমি কোথায় থেকে আনবো এত রাতে? কাল নিয়ে আসবো। আমার এখনই লাগবে। এখন না আনলে তোমার ফোনের মতো তোমাকেও ভেঙে ফেলবো বলে দিলাম। আমি পড়লাম এক মহা ঝামেলায়। রাতে কোথায় পাবো বকুল ফুল? না এনেই বা কি করব? আজকে তিশা আমার কাছে কিছু চাইলো, সহজেও চায় না। বেরিয়ে পড়লাম রাস্তায়, আনমনে হেঁটেই যাইতেছি। রাস্তার ল্যাম্পপোস্টের দিকে তাকিয়ে তাকিয়ে এক দোকান থেকে আচার নিয়ে বাড়ি যাইতেছি। তিশাকে কোনোভাবে বোঝাতে হবে বকুল ফুল নাই, গ্রাম হলে সব জায়গায় পাওয়া যেত। কি মনে করে রাস্তার পাশে দাঁড়ালাম, দেখি বৃষ্টি পড়তেছে হালকা। ভালো করে লক্ষ্য করে দেখি বকুল ফুল পড়তেছে। খুশি হয়ে হাত ভর্তি করে ফুল নিলাম। বাসায় এসে কলিং বেল দিলাম। একটু পর তিশা খুলে দিল। তোমাকে রাগ করে আনতে বসছি বলে তুমি সত্যি সত্যি আনতে চলে যাবে? তুমি আমার কাছে কিছু চাও না? আজকে চাইলে আমি কি না করতে পারি? রুমে এসে শুয়ে পড়লাম, তিশা আর আমি। এই আশিক, বলো। আমাদের কিন্তু হানিমুনে কিছুই হয়নি। কে বলছে কিছু হয়নি? আমরা সাগর দেখলাম ওইখানে গিয়ে। গাধা কোথাকার! তুমি গাধার তাহলে বউ গাধি? এই গাধাকে আমাকেই মানুষ করতে হবে। তারপর আমরা হারিয়ে গেলাম দুজনের মাঝে। সকালবেলা আমি আর তিশা অফিস যাইতেছি রিক্সায়। একটু পরে সোহেল আসলো গাড়ি নিয়ে, রাস্তায় আমাদের সামনে। তিশা, রিক্সায় তুমি যাইতেছো কেন? আসো আমার গাড়িতে আসো, আমি পৌঁছে দিতেছি। ঠিক আছে আশিক, আসো, গড়িয়ে যাই। তিশা, তোমার সমস্যা হইতেছে, তুমি যাও গাড়িতে, আমি রিক্সায় ঠিক আছি। ঠিক আছে, আমি গেলাম অফিস। এই বলে চলে গেল। আমার মনটা সত্যি খারাপ হয়ে গেল। অফিসে এসে কাজ করে দুপুরে লাঞ্চ করতে গেলাম না, অফিসেই বসে বসে সময় কাটালাম। তিশা এসেছিল আমাকে ডাকতে, আমি বলে দিয়েছি খিদে নাই। রাতে বাসায় আসলাম, বড় আব্বু আম্মু আজকে বলল তারা নাকি বাসায় চলে যাবে। আয়নার সামনে তিশা বসে বসে চুল চিরুনি করতেছে। আমি গিয়ে তিশাকে দাঁড় করিয়ে শক্ত করে জড়িয়ে ধরলাম। চোখ দিয়ে পানি বের হয়ে আসছে। তুমি কান্না করতেছো কেন? কি হয়েছে? কিছু না বলে আরো শক্ত করে জড়িয়ে ধরলাম। এই পাগল, কি হয়েছে বলো আমাকে। তিশা, আমি তোমাকে খুব খুব ভালোবাসি। তোমাকে অন্য কারোর সাথে দেখলে বা কথা বলতে দেখলে আমার হিংসে হয়, তোমাকে হারানোর ভয় কাজ করে। তিশা কিছু না বলে কান্না করতেছে। তিশা, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, আমরা গ্রামে চলে যাব। আব্বুর যেটুকু আবাদি জমি আছে ওইখানে ছোট একটা ঘর বানিয়ে তুমি আর আমি থাকবো। জমিতে চাষাবাদ করে আমাদের সংসার চালাবো। এতে তুমি কি বলো? তুমি যেটা ভালো মনে করো সেটাই। তুমি যেখানে থাকবে ওখানেই আমিও থাকবো। কালকে বড় আব্বু আম্মুর সাথে চলে যাব বাড়িতে। পরের দিন সকালে আব্বু আম্মু সহ আমরা গ্রামের বাড়ি চলে আসি। সেই বাড়িটার সামনে দাঁড়িয়ে মনে পড়ে গেল পুরনো দিনের কথা। ভিতরে ঢুকে আমার রুমে গিয়ে ফ্রেশ হয়ে আব্বু আম্মুর সাথে কথা বলতে চলে আসলাম তাদের রুমে। সাথে তিশাও আসলো। আশিক, তুমি কি কিছু বলবে? এসেই আমার কাছে আসলে যে। আব্বু, তেমন কিছু না, বলছিলাম আমি তো এখন এসে গেছি, তোমাকে আর কোনো কাজ করতে হবে না, তুমি বাসায় রেস্ট নিবে এখন থেকে। আমি এখনো ব্যবসা সামলাতে পারবো, বুড়ো হয়নি রে। মাঝে মাঝে যাবে, তবে প্রত্যেক দিন না। একটা কাউকে ব্যবসায় রেখে দাও। কাউকে মানে? তুই থাকতে কাকে রাখবো? কাল থেকে তুই যাবি। আমি আব্বুর যেটুকু জমি আছে ওইখানে চাষাবাদ করব, তোমার ব্যবসায় আমি যাব না। এবার কিন্তু আমি তোর উপর রাগ হবো সত্যি সত্যি। আমার কোনো ছেলে আছে তুই ছাড়া? আমার যা কিছু আছে সবই তো তোর। ঠিক আছে, তুমি বাড়িতে সময় দিবে এখন থেকে। তারপর এইভাবে চলে গেল একটা বছর। একদিন রাতে বাসায় আসলাম, এসে কলিং বেল বাজালাম। তিশা দরজা খুলে লাফ দিয়ে আমাকে জড়িয়ে ধরলো।
কি ব্যাপার, আজকে তোমাকে খুব খুশি খুশি লাগতেছে? বাহ, সুন্দর করে সেজেছো দেখি।